আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এক্সেলে কি করে একটা পূর্ণাঙ্গ টেবিল তৈরি করা যায় এবং সেই টেবিলে যে ডাটা এন্ট্রিগুলো আছে সেগুলো কিভাবে করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি এক্সেল প্রোগ্রামটি ওপেন করেছি। তো প্রথমে আমি চলে যাব পেজ লেআউটে। পেজ ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করব এবং পেজ সাইজ লিগ্যাল সাইজ নেব, দেন ওকে করব। তো যেহেতু আমি বাংলা লিখব এই জন্য পুরো শীটটা সিলেক্ট করে নেব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট বি সিলেক্ট করে বিজয় 52 অপশনটি বাংলা করে নেব এবং হোম থেকে সুতনি এমজে ফন্টটি সিলেক্ট করে নেব। এখন টাইপ শুরু করেছি। আমি এখানে একটা নাম লিখছি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম। আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখে নেবেন। তো এখানে আমি লিখলাম কোম্পানির নাম, এরপরে লিখব ঠিকানা। এরপরে লিখব ফোন নাম্বার। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন, স্কিপ করবেন না, তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন। এরপরে মাসের নাম লিখব, সেলস রিপোর্ট, যে এটা কিসের রিপোর্ট তৈরি করছি সেটা লিখতে হবে। সেলস রিপোর্ট 2025, যেহেতু 25 সালের জন্য তৈরি করছি বছরের নামটা উল্লেখ থাকবে। এরপরে একটা সেল বাদে লিখব মাসের নাম। তারপরে যে প্রোডাক্টগুলো আমরা সেল করব সেই প্রোডাক্টগুলোর নাম এখানে লিখতে হবে। কলম, পেন্সিল, লাইব্রেরিতে যা যা বিক্রি হয় আর কি সেগুলো। এরপর আমরা টোটাল লিখব, যেগুলো যে টোটালটা হয় সেটা এখানে অ্যামাউন্টটা বসাবো। এখন আমি মাসের নাম ধরলাম যে জানুয়ারি মাস। ধরলাম জানুয়ারি মাসে আমি কলম বিক্রি করেছি 100 পিস এবং পেন্সিল 200 পিস এবং খাতা বিক্রি করেছি 220 পিস এবং বই বিক্রি করছি 110 পিস। এগুলোর টোটাল আনার জন্য টেনে ধরে সাম অপশনে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। বর্ডার দেব, তাই সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় অল বর্ডার, ব্যাস। এখন সবগুলো একটু বড় বড় করে দিই, এখান থেকে টেনে ধরে একটু টান দিবেন, তাহলে বড় হয়ে যাবে। এরপর সবগুলা সিলেক্ট করে আমরা মার্জ থেকে মার্জ অ্যাক্রস করে দেব, তাহলে সবগুলো আপনা আপনিভাবে মার্জ হয়ে যাবে প্রত্যেকটা। এখন এটা ফন্ট সাইজটা একটু বড় করে দেব এবং বোল্ড করে দেব এবং কন্ট্রোল F2 বাটন প্রেস করে পিন প্রিভিউটা দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন সেভ করব। সেভ করার জন্য সেভ অপশনে গিয়ে সেভ অ্যাজ থেকে ডেস্কটপ সিলেক্ট করা অবস্থায় এখানে একটা নাম দিবেন, যে কোনো একটা নাম, ফাইলের নাম দিয়ে সেভ করবেন। সরি, যেহেতু আমার এই নামে আরেকটা ফাইল আছে এই জন্য নিচ্ছে না, আমি অন্য নাম দেওয়ার চেষ্টা করছি। এখন সেভ, হ্যাঁ এটা এখন সেভ হয়ে গেছে ডেস্কটপে। দেখুন ফাইলটা ওপেন করলাম, হ্যাঁ
এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন প্রিন্ট দিলে ঠিক এরকমই আসবে।